বাংলাদেশের অবস্থা হলো দোকানদার আন্ডা আছে যুদ্ধ লাগলে বাংলাদেশে কয়টা লাগবে? যুদ্ধ লাগলে কোন দেশে পৃথিবীর কোন প্রান্তে আর বাংলাদেশে তার প্রভাব পড়ে। দেখেন যে কোনো বিষয়ে কোনো কেমন কিছু আছেন কোনো দেশে কাকু? বাইরের কোনো কান্ট্রিতে তো ভালোই আছে কোনো গঞ্জাম হয় সেটাই আগে বাংলাদেশের উপর প্রভাব পড়ে। তোমার দ্বারে আন্ডা আছে যুদ্ধের উসিলা দিয়ে জিনিসের ওই দাম ওই বৃদ্ধি করে দেয়। কইতে না আমি বললে দিই একালি একালি লাগবে, একালি। 100 টাকা একালিতে কইলো কাকু চাইটা ওই চারটেই লাগবে আমার, তুই কথা বাড়াইটা ছাড়া দাম কত? একালি দেন 70 টাকা দেন। 1800 তুই বলে 70 টাকা এবার আর মানে তুই 50 টাকা করে দিয়া আলি বেচে তুই 70 টাকা করে বেচো কোন হিসেবে? কিডা বেশি এখন 50 বর্তমানে টাকা আবার যা শুরু হয়েছে বেচে অনেকে বেচে, আমি কি তোর দ্বারা কইব না? এইনে যাইতেন এখানে আসছেন কেন? সেখানে যান। যুদ্ধ লাগছে বেচে অনেক জায়গায় 50 টাকা বেচে, আমি যাবো এইসব জায়গায় যাবো ক নাটক করবেন না মুরব্বি। কি করছে 50 টাকা আবার কিছু আন্ডা কিছু যদি আপনি ছোট ছোট নিজেও দোকানে। পারেন হ্যাঁ কেন পারবেন না হে আন্ডা। এবারে হ্যাঁ, আমি যদি নিজেই পারি এটা আমি 50 টাকায় পারবো না কেন? তেলের মূল্য 120 টাকা পাল্টে ছিল সেখানে খরচ আছে না তেল আবার বেশি হবে। যাই মাইনি 200 এরপরে টাকা, একটা 250 আন্ডা টাকা, 300 পারবেন। টাকা লিটার। হ্যাঁ নাকি ভালো এই থাকবে ভিডিওটা জায়গাটা। দেখেন এরকম এবারে মুরগিতে পারতালে আমি পারতাম না কিসের দিনে? এটা একটা পিতল পাতা, ওটা পানি সুপারি না ওটা আন্ডা এক পোর। আবার ছোট তোর কিনে কথা তো তুই খাবো না আন্ডা তুই ই দে চিনি আছে চিনি এখানে কাঁচা তুই তরকারি, চিনি কত করে দোকানদার কি বলে দুধ, 140 সব কাঁচা তরকারি তুই বলে জিনিসের দাম 140 চিনির দাম বাড়লে কেমনে? কি একটা সুযোগ ডলারের আছে। দাম বাড়ছে না? সেটা দিয়ে এটা আমরা আমাদের ডলারের দেশে লগে চিনির দুধটা সম্পর্কটা কোথায় আমারে বুঝা? ওই যে আমনের তরকারি দোকানে গেছিলাম না আলুর লগে যে ডলারের যে সম্পর্কটা সেইটাই আমার চিনির লগে ওই ডলারের সম্পর্ক। তো চিনি আই কমে গিয়ে যুদ্ধের উসিলা দিয়ে অস্ট্রেলিয়া আরো কমে অস্ট্রেলিয়ার ফিজি আইল্যান্ড থেকে শসা, আমার লেবু, চিনি আছে। কাঁচা মরিচ। খাইলাম না চিনি তোর দোকানে ডাইলে আছে সব মুচুর কাঁচা ডাই তরকারি আছে। ওই দাম ইন্ডিয়ানটা বেড়ে আছে গেছে। ইন্ডিয়ানটা ইন্ডিয়ানটাই আছে। ইন্ডিয়ানটার দাম কত? 130 কাঁচা তরকারি এবার দোকানদার যখন ইন্ডিয়ান আবার মুসুরির ডালটা মুদির বাড়লে দোকানে কিসের গেছে, দিনে? এটা কি চায়না তখন তার গুলিয়ে আছে? প্রয়োজনীয় জিনিস কিনতে ইন্ডিয়ান যখন যায়, ডাইল এখন চায়না তখন আবার গুড়েই ওই আসে, মুদির বর্ডার দোকানদার থেকে আসেন। আপনি জানেন না বর্ডার এই বন্ধ, সুযোগটা বর্ডারে 2 নাম্বারই সব মাল ব্যবহার এখন করা আনা শুরু নিশ্চিত। এখন যেখানে বৈধভাবে যে কাঁচা চায়না তরকারি ঘুরিয়ে দোকান, তারপরে ডাইল আসে। মরিচ কিনতে নরেন্দ্র গেছিল, মোদী সেখানে নিজে চায়না দেখা গেছে ঘুরিয়ে যুদ্ধের মুচুরি কারণে ডাইল মরিচ আসতে পারে না, এই বাংলাদেশে মরিচের দাম নিয়ে বাইরে আসে। গেছে, বেগুন আসতে মোদি পারে না, নিজে তোর বেগুনের দাম দোকানে বাইরে গেছে। ডাল দিয়ে যায় এখন সেই সুযোগ তাও প্রতিষ্ঠা চায়না করে গুলিয়ে মুদির যে দোকানদার চায়না ঘুরিয়েই আসে, কারণ মোদী সুযোগটা বলছে নিল। কি বর্ডার দোকানে দিয়ে আমি গেছে, অবৈধভাবে দেখেন বাবা বেগুন ডাইল দোকান, আনতাম না, হলে আমার দোকানে গেছে, ইমান থাকবে না। সদাই কিনতে সে বলে মোদি কি যুদ্ধের কারণে আমাগো এই ধর্মের জিনিসের লোক দাম আরে ইবার ডাই কম দাম দিছে বেশি। সেটা আমি ওটা জানি না, আসতে সেটা পারে। মোদি বলছে যে তার ইমান থাকবে না। জিনিস বাবা মোদিরে চায়না, এখন কথা চায়না শোয়ান আস্তে যায় না, আস্তে কিভাবে কারণ যার কারণে নতুন করে জিনিসের আবার দাম ক্ষমতায় আসছে। বেশি। বুঝতে পারছি তুই তোর দোকানে হালাই গিয়ে আমারে তুই ঠেকাই দিবি তেলের এবারে দাম হট বেশি। আমি যদি আরব দেশে দাম যাইতারি তোর নামে আমি বড় দোয়া করব, তুই একটু দোয়া কর যাতে আমি আরব দেশে যাইতারি। আমি দোয়া করি আপনি জানো ভারত দেশে যাইতেন, আরব দেশে না। ভারত দেশে কে? ভারত দেশে যাইবেন না, কমে যাইবেন। এই সরকার আমনে গো নাম যে সিন্ডিকেট করে দাম বাড়াইছে তরকারি, ওই তরকারি আলাগো কাম তো বন্ধ করিয়ে দেবে, যার কারণে আমনে গো ওই ভারতের আইল ধরা লাগবে। আইল চেনেন যে আইল ধরছে সবাই ভারতে গেছে না, সেই আইল আমনেরও ধরা লাগবে। তুই কথা বেশি কইস কে বলতো? আমি আরব দেশে যাই তোর নাম বড় দোয়া করুন, যারা আল্লাহ খালি তৌফিক দিক আমার।